প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের বিষয়টি হচ্ছে জাতীয় পার্টি নিয়ে। আমি কিছুদিন পূর্বে একটি ভিডিও কন্টেন্টে বলেছিলাম যে জাতীয় পার্টির জাতীয় দশম সম্মেলন নিয়ে বিভিন্ন রকমের ষড়যন্ত্র হচ্ছে। তো আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন যে জাতীয় পার্টির জাতীয় সম্মেলন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। তো আপনারা একটা বিষয় সবসময় বলেন যে জেএম কাদের, কিন্তু সমস্যাটা হচ্ছে জেএম কাদেরের নিজের ভুলের কারণে আজকে এই অবস্থা। আমি শুরু থেকে বলছি যে দলের ঐক্য না হলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা বিভিন্ন রাজনৈতিক দল সুযোগ নেয়। তো সেই সমস্যাটাই আজকে হয়েছে। জেএম কাদের অতিরিক্ত আকারে মুজিবুল হক চূর্ণকে বিশ্বাস করে এবং ওনার নিয়োগকৃত কিছু দালাল টাউট বাটপারদের কথা শুনে আজকে দল আস্তে আস্তে দিন দিন ছোট করতেছে, যার পরিপ্রেক্ষিতে আজকের এই পরিণতি দেখা দিচ্ছে। বর্তমানে জেএম কাদের আশেপাশে যাদের দেখা যাচ্ছে তারা কেউই জেএম কাদেরের ভালো চায় না, তারা সবাই ষড়যন্ত্রে লিপ্ত। মুজিবুল হক চূর্ণকে জেএম কাদের সাহেব বিশ্বাস করে মহাসচিব করেছেন, সেই মুজিবুল হক চূর্ণ এখন জেএম কাদেরের ঘোর বিরোধিতা করে এবং সে মহাসচিব হবে তার নিশ্চয়তা চায়। তো অনেকেই আবেগী কর্মী আছে তারা না বুঝে না শুনে বিভিন্ন রকমের কথা বলে। তারা কেউ রওশনের সাথে গালিগালাজ করে, কেউ সাদের সাথে গালিগালাজ করে এবং দলের সিনিয়র নেতাদের তারা গালিগালাজ করে এবং তারা বলে যে পল্লবন দেশাদ স্যার উনি হচ্ছে জেএম কাদেরকে চেয়ারম্যানের দায়িত্ব দিয়ে গেছেন, উনি কাউন্সিলের মাধ্যমে নির্বাচিত চেয়ারম্যান। ঠিক আছে, জাতীয় পার্টি একটি রাজনৈতিক দল, গণতান্ত্রিক দলের কাউন্সিলে একমাত্র নির্ধারণ করা হয় যে দলের চেয়ারম্যান কে হবে। এটি কোনো পারিবারিক প্রপার্টি নয় যে এটা ওয়ারিশ সূত্রে দলিল করে দিয়ে গেলাম আর সে হচ্ছে এটার চেয়ারম্যান মহাসচিব হলো। তো মূল কথায় আসি, বর্তমান প্রেক্ষাপটে 28শে জুন দশম জাতীয় সম্মেলন ডেকেছিল। তো জেএম কাদের সে বুঝতে পেরেছে যে তাকে আর চেয়ারম্যান রাখা হবে না এবং তার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। ঠিক তার কারণে উনি দশম সম্মেলন স্থগিত করেছে, বলতেছে যে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কিন্তু বরাদ্দ দেওয়া হয়নি, ডক্টর ইউনূস সাহেব সেটি বাজেটের জন্য নিয়েছে, এরকম ধরনের একটি কথা বলছে যা ভিত্তিহীন এবং মিথ্যা। মেন বিষয়টা হচ্ছে এই দশম সম্মেলনে সিনিয়র নেতৃবৃন্দ, দলের কো চেয়ারম্যান, প্রেসিডিয়াম সদস্যবৃন্দ তারা দলের গণতন্ত্র চায়, আমাদের গঠনতন্ত্রের 20-এর ক উপধারা এটা বাতিল চায় এবং দলের যারা দুঃসময় ছিল এবং দলের বহিষ্কৃত নিষ্ক্রিয় নেতাকর্মীদের তারা সসম্মানের দরে ফিরিয়ে নিতে চায়। ঠিক এই জিনিসটা জেএম কাদের সাহেব সহ তারা মানবে না এবং মানতে দিচ্ছে না, এর জন্য তারা এরকম ধরনের ষড়যন্ত্র করতেছে, তারা হতে দেবে না এবং জেএম কাদের বহিষ্কৃত নেতাদের ফিরিয়ে নেবে না। ঠিক এই কারণে সিনিয়র নেতাদের সঙ্গে লেগেছে। আর শুরু থেকেই আপনারা জানেন আমি নিজেও ব্যক্তিগতভাবে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ সাহেবকে পছন্দ করি না। তার কারণ হচ্ছে জেএম কাদের সাহেবের সঙ্গে তার ঝামেলা, ব্যারিস্টার আনিস সাহেব সহ তারা বলতেছে যে দলের বহিষ্কৃতদের ফিরিয়ে আনতে, উনি ফিরিয়ে নেবে না। তো বর্তমান বিগত সময়ে আওয়ামী লীগ, বিএনপি সহ তারাও জাতীয় পার্টিকে নিয়ে ষড়যন্ত্র করেছে, জাতীয় পার্টিকে বিভিন্ন সিস্টেমে বি টিম বানিয়ে নির্বাচনে এনেছে। ঠিক বর্তমান সরকারও এটাই চাচ্ছে যে জাতীয় পার্টিকে কোনোভাবে ছোট করে নির্বাচনে নিয়ে আসবে। এখন জেএম কাদেরের ভুলগুলো কি? জেএম কাদের যদি কিছু জিনিস বিসর্জন দিয়ে উনি যদি নির্বাচনে এই দলের বহিষ্কৃত এবং ত্যাগী নেতাকর্মীদের ফিরিয়ে এনে দল বড় করত, তাহলে এই ঘটনাগুলো ঘটতো না। জেএম কাদেরের নিজের ভুলের কারণে, নিজের দোষের কারণে এই অবস্থাগুলো হচ্ছে। যারা জাতীয় পার্টির দুর্দিনে দুঃসময় এরশাদ মুক্তি আন্দোলন করেছে, যাদের জীবন যৌবন সব কিছু শেষ করে দলের দুর্দিনে ছিল, তাদেরকে জেএম কাদের সাহেব মাইনাস করেছে। তো দলের থেকে এইভাবে মাইনাস করলে, সরিয়ে দিলে দলের নেতাকর্মীদের মান ক্ষুণ্ণ হয়, সম্মানের সমস্যা হয়। ঠিক এই কারণগুলোতে নেতাকর্মীদের হচ্ছে মনে আঘাত লেগেছে। যারা বছরের পর বছর জাতীয় পার্টিকে বুকে ধারণ করেছে, লালন করেছে, তাদেরকে আঘাত দিয়েছে জেএম কাদের। আর জেএম কাদেরের যখনই দেখতেছে যে ওনার চেয়ার নিয়ে টানাটানি, ঠিক ওই সময়টাতেই জেএম কাদের বলতেছে এটা করব সেটা করব। জেএম কাদের হাতে গোনা 2-3 জন বাটপারের কথা শোনার কারণে আজকে ওনার এই অবস্থা। উনি যদি দলটা ঠিকমতো চালাইতো, দলটা যদি ঠিকমতো অর্গানাইজ করতো, তাহলে এই পরিণতি দেখতে হতো না। এবং উনি বলে যে 2024 সালের নির্বাচন যদি উনি না করতো তাহলে রওশনের সাথে দিয়ে আওয়ামী লীগ সরকার নির্বাচনে নিয়ে গিয়ে দল ভেঙে দিত। তাহলে
2024 সালের নির্বাচনের আগে 23 সালের কথা বলি। 2023 সালের 28শে নভেম্বর রওশন এরশাদ তিনি হচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আনুষ্ঠানিকভাবে বর্জন করেছেন সাংবাদিক সম্মেলন করে। এবং তারপরে কিন্তু সময় ছিল, জি.এম. কাদের কিন্তু ইচ্ছা করলে নির্বাচন বর্জন করতে পারতো, সে কিন্তু নির্বাচন কোনোভাবেই বর্জন করেনি। তারপরে ডিসেম্বরের 16 তারিখ পর্যন্ত মনোনয়নপত্র এবং নির্বাচন বর্জন করার মতো সময় ছিল, সেও কিন্তু সেটা করেনি। তাহলে দোষটা কার? উনি কথায় কথায় কিছু কিছু টাহট বাটপাড়া আছে, রওশন এরশাদের দোষ দেয়। জি.এম. কাদের স্বেচ্ছায় সে 2024 সালের নির্বাচনে গিয়েছিল, এটা স্বীকার করতে হবে আমাদের। আমরা আবেগে পড়ে দলের নেতার শুধু চামচামি করলে হবে না, দলের নেতার ভুল ত্রুটি ধরতে হবে। যারা নেতার সব কথাতেই জি হুজুর চামচামি করে, তারা কখনোই নেতার ভালো চায় না। নেতার একমাত্র ভুল যারা ধরিয়ে দেয়, তারাই নেতার আসল কর্মী এবং দলের নিবেদিত কর্মী, প্রকৃত কর্মী। আর নেতার ভুল করার পরও নেতার পক্ষে যারা থাকে, নেতার চামচামি যারা করে, যারা নেতার পা চাটে, তারা আসলে নেতারও শত্রু, দলের শত্রু এবং দেশের শত্রু। ঠিক তেমনটা জি.এম. কাদেরের কাছে হয়েছে। জি.এম. কাদেরের যে কয়েকজন প্রেসিডিয়াম সদস্য আছে, ম্যাক্সিমাম প্রেসিডিয়াম সদস্য জি.এম. কাদের বিরোধিতা করতেছে, হয়তো বা কেউ প্রকাশ্যে আসতেছে না। জি.এম. কাদেরের পেছনে কারা আছে এখন? এই হাতে গোনা ছোটোখাটো 2-4 জন নেতা, যাদের কোনো অবস্থান নেই। এখন আজকের এই পরিণতির জন্য দায়ী জি.এম. কাদের সাহেব নিজেই। আমি দলের নেতাকর্মীদের কাছে একটি বিষয় বলবো যে আপনারা এরশাদের জাতীয় পার্টিকে রক্ষা করুন। আমি আবারও বলছি যে দলের ষড়যন্ত্র হচ্ছে, এই ষড়যন্ত্র রুখে দিতে হবে, এরশাদের জাতীয় পার্টি রক্ষা করতে হবে। যারা আমার ফেসবুক পেজটি ফলো করেননি তারা ফলো করবেন, ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয় পার্টি জিন্দাবাদ, পল্লী বন্ধুদের সাথে অমর হোক।